কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 1316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই যাচ্ছেন হচ্ছে সৌদি আরব বিগা কোম্পানি। তো হচ্ছে ভাই কিভাবে আসলেন, কোন পদে যাচ্ছেন এবং কত টাকা স্যালারি, বাকিটুকু হচ্ছে ভাইয়ের কাছে জানবো। জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? পরিস্থিতি কথা বলেন। জাহাঙ্গীর আলম, আমার বাড়ি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, রামগঞ্জ থানা, দাসপাড়া গ্রাম। দুলাল ভাইয়ের মারফতে আমি আসছি। এখানে আইসা যতটুকু সব উন্নত মানের, কোথায় কেউ ঠকবে না। যারা আসবে খুব সার্ভিস খুব ভালো, টাকাও বেশি নিবে না। এমন ওরা কাতার মালয়েশিয়ার জন্য কাজ করতেছে। সবাই আসলে ভালো হবে। কোনো আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন? বিঘা, সৌদি আরব বিঘা কোম্পানি। স্যালারি কত বা কোন পদে যাচ্ছেন? ডাকম্যান, স্যালারি 1350 টাকা বেসিক, 200 টাকা খানা। 200 টাকা খানা না, প্লাস ওভার টাইম। প্লাস 2 ঘন্টা ওভার টাইম। আপনি তো মানে আগে তো বিদেশ থাকার কারণে, আপনার এক্সপিরিয়েন্স থাকার কারণে আপনি মনে হয় টিকে গেছেন। আর হচ্ছে নতুনদের উদ্দেশ্যে করে কি বলবেন, বা হচ্ছে যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতেছে বা যারা এখনো কাজ শিখে নাই, তারা কি আসলে কাজ শেখা উচিত কিনা? কাজ শিখলে তাদের বেতন বেশি হবে, প্রফেশনে দক্ষ হওয়া উচিত নাকি? কাজ শিখলে বেতন কি মনে হয়, কাজ শিখলে আর যারা কাজ জানেন না, দুইজনের মধ্যে পার্থক্যটা কি? কাজ না জানলে বেতন হবে 900 টাকা, 800 টাকা এরকম। কাজ জানলে 1200 প্লাস, 1200 কাজ। ইন্টারভিউ শিখলে 1200 প্লাস কাজ বেতন হবে। 300 টাকা বাংলা, 10,000 টাকার উপর। ওভার টাইম সহ 15,000 টাকা বেশি আসবে কাজ শিখে গেলে এক মাসে। এটাই ফায়দা। 15-20 হাজার টাকা বেশি আসবে মাসে কাজ শিখলে। কাজ শিখতে লাগবে 20,000 টাকা। পুরো এক মাসের টাকা, এক মাসে ওখানে যাই ইনকাম করা, বাড়তি টাকা ইনকাম করা যাবে। টোটাল কথা হচ্ছে, যারাই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনি দুইটা প্রফেশন, বিশেষ করে সৌদি আরব, মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া ছাড়া মধ্যপ্রাচ্যে যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, অবশ্যই যে কোনো একটি প্রফেশন শিখেন। প্রফেশন শিখলে আপনি ভালো থাকতে পারবেন। অথবা আপনি যদি কাজ না শিখেন, যারা একটু শিক্ষিত আছেন, SSC, ইন্টার বা ডিগ্রি পাস করছেন, আপনারা যে কোনো একটি স্পোকেন ইংলিশের কোর্স করে নেন। কোর্স করলে হচ্ছে আপনি মোটামুটি হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে ভালো জায়গায় যেতে পারবেন। বিশেষ করে সৌদি, মালয়েশিয়া, সৌদি, দুবাই, গালফ কান্ট্রি। আর মালয়েশিয়ার ক্ষেত্রে তো হচ্ছে ওখানে কিছু কিছু প্র্যাকটিক্যাল কাজ, তো ওখানে ইন্টারভিউ লাগে না। তবে তার মধ্যে হচ্ছে যারা সুপার শপে যাবেন, যাদের বেসিক ইংরেজিটি ভালো, সবাই মালয়েশিয়া সুপার শপের ভিসা খোঁজেন। কিন্তু সুপার শপে অনেক সময় দেখা যায় হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে তারা ইন্টারভিউর মাধ্যমে লোক নেয়, আর কিছু হচ্ছে পুশিংও নেয়। তো হচ্ছে আপনারা ওইভাবে প্রিপারেশন নিতে হবে। তবে সবাই হচ্ছে আমি মনে করি দক্ষ হয়ে বিদেশ যেতে হবে, এবং বেসিক না, ভাষাগত হচ্ছে একটু যদি ভালো দক্ষতা থাকে, বিশেষ করে ইংরেজিটা, তাহলে হচ্ছে ভালো জায়গায় আসলে যাওয়া সম্ভব। আর মালয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টরি কিছু কিছুগুলো ইন্টারভিউ লাগে না, যে কেউ যেতে পারে। সৌদি, দুবাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা বেসিক ইংরেজি জানতে হবে, যারা কাজ জানেন না। আর যারা পড়াশোনা নাই, তারা হচ্ছে অবশ্যই একটি কর্ম শিখতে হবে, দেন হচ্ছে ভালো জায়গায় আসলে যাওয়া সম্ভব। এরকম না? আপনার তো এক্সপিরিয়েন্স আছে বিদেশে, একদম সশরীরে আপনারা পূর্বে বিভিন্ন দেশে করছেন। আমি মনে করি দুবাইতে ছিলাম প্রথম। দুবাই ছিলেন? দুবাই কোন কোম্পানি? দুবাই আল জাবার। না, দুবাইতে হচ্ছে আল হামাদ, আল জাবার হচ্ছে কাতার। তো ধন্যবাদ, আজকে ছিল এই পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 1316। ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকে ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।